আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর আজকে হচ্ছে কোনবার? বুধবার। আর আমি একদম সকাল সকাল উঠে পড়েছিলাম, যেহেতু আজকে মেয়ের টিউশন ছিল। বাড়িতে স্যার এসেছিলেন কটার সময়, 6:30টায় স্যার চলে এসেছিলেন। তো তার জন্য আমাকে 5টার সময়, অবশ্য তার জন্য না, আমি তো রোজই 5টার সময় উঠছি। তো উঠে একটু হয়তো দেরি করি কাজকর্ম করতে, কিন্তু আজকে সব কাজকর্ম করে নিয়েছিলাম। ঘর দর সব ক্লিন করে একদম সব পরিষ্কার করে নিয়েছিলাম, উপর থেকে ঝাড়টা দিয়ে দিয়েছি। আর মেয়েকে দিয়ে দিয়েছিলাম সকালবেলা একটু আমমুড়ি মেখে, যেহেতু রাত্রেবেলা মেয়ে একটু গরমে খেতে পারছিল না জল ভাতও, তো বলছি খাইনি সেরকম। তো সকালে দেখছি বলছে মা খিদা পেয়ে গেছে, তো ওকে আমমুড়ি মেখে দিয়েছিলাম। আর আমরা খেলাম, এখন খেলাম আমি চা বিস্কুট। কটা বাজে এখন? 8:30। এখন চা বিস্কিট খেলাম। স্যার গেল, তারপর কর্তামশাই খেলো। তো আজকে রান্না কি করব? আজকে রান্নার মধ্যে রয়েছে অনেক কিছু, আবার কিছুই না। এই জন্য অনেক কিছু। আজকে হবে ফ্রাই, মিষ্টি ডাল, আমের চাটনি, মাটন। তো এবার আবার অনেক কিছু হয়ে গেল এটা, কিন্তু আবার অনেক কিছুই না কেন? কিছুই না কেন? এই যে, কারণ মাটনটা ওই যে পরশুদিনই তো বোধহয় করেছিলাম, যেদিন আমার ভাগ্নি এসেছিল। হ্যাঁ, সেদিন যে করেছিলাম, তো সেদিন থেকে গেছিল মাটনটা। তো রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে, খাওয়া হয়নি। যেহেতু এটা ওটা করা হয়েছিল, তো ওগুলোই খেয়েছিলাম। তো সেই জন্য মাটনটা শুধু গরম করে নেব। আর কালকে তো আমের চাটনি করেছিলাম গুড় দিয়ে, সেটাও রয়ে গেছে। তো আজকে শুধু হবে এই যে মিষ্টি ডাল করে নিলাম। আর এখানে ভাতটা বসিয়েছি, চাল ধুয়ে রেখেছি। ভাত হলে পরে ফ্রাইটা করে নেব। মেয়ে যাবে স্কুল, তবে মেয়ে হয়তো আজকে তাড়াতাড়ি চলে আসবে। টিফিনের পরে ক্লাস সম্ভবত হবে না, কারণ যে ম্যাম করান সেই ম্যাম নেই। আর তার পরের যে দুটো ক্লাস রয়েছে, মানে টিফিনের পর 3টে ক্লাস, তো টিফিনের পরের ক্লাসটার ম্যাম নেই। আর তারপরের দুটো ক্লাস এখনো ওগুলো হচ্ছে না। তো তার জন্য হয়তো ও চলে আসবে তাড়াতাড়ি আজকে। তো যাই, আমি ফ্রাইটা করে নিই। ও যদি খেয়ে যায় তো খেয়ে যাবে, নাহলে বললো এসে খাবো মা। তো এখন যদি না খেয়ে যায়, তাহলে কিছু একটা করে দিতে হবে, খেয়ে চলে যাবে। তো আমি যাই, তা এটা করে নিই। না, ভাত খাইয়েই পাঠাতে হবে। একটু বলা ভাত দিয়ে দিব ওকে, ফ্রাইটা দিব না, ভাতটা করে ডাল দিয়ে মেখে দিয়ে দিব, তাহলে ভালো হবে। কারণ আটার জিনিস দিব না আজকে, তাহলে অসুবিধা হবে। তো যাই, আমি তাড়াতাড়ি করে নিই। ভাত হয়ে গেছে আমার, এই জন্য গাজরটাও ভাজা হয়ে গেল। দিয়ে এবার দিয়ে দিব। আর আজকে শুধু গাজর দিয়েই করছি, যেহেতু বিনস টিনস কিছু নাই। তো গাজর আর একটু কাজু আর 4-5টা কিশমিশ দিলাম, আর কটা বাদাম। মেয়ে আসলে কাজু কিশমিশ এগুলো কিছুই খেতে ভালোবাসে না, এই এক সমস্যা, খুব সমস্যা ওকে নিয়ে। আর এই যে এখন বলছি যে একটু নাহলে ভাত খেয়ে যাবা, কিছুতেই খেয়ে যেতে চাইছে না। বলছে না, আমি ভাত খেয়ে যাবো না, আমি দুবারই ভাত খাবো, একবার দিনে একবার রাত্রে। এটা কোথাকার নিয়ম আছে বন্ধুরা বলবেন তো? এখন পড়াশোনার বয়স, 3বার 4বার করে খাবে ভাত না, দুবারই ভাত খাবে। তো দেখি কি করি এখন ওকে নিয়ে। ফাটাফাট করে দিই। এই যে মাটনটা গরম হতে চাপিয়েছি। আর দেখুন বন্ধুরা, অনেক বলে কয়ে এইটুকু ভাত খেয়ে যাবে। দেখেন কি বলবো, আর আমি যবে থেকে স্কুল যাচ্ছে আর ভাতও খেয়ে যেতে চাইছে না। তো যাই, চট করে একটু খাইয়ে দিই, কারণ 9:15 বেজে গেছে না, 9:15 বেজে গেছে। আমি খাইয়ে দিই ওকে চট করে। যাচ্ছি, দাঁড়াও। এই যে মেয়ে চলে এসছে বলতে ওর আব্বু গেছিল আনতে, এই যে চলে এসছে। আনা হলো না? আমার জন্য আইসক্রিম আনতে বলেছিলাম মেয়েকে, তো বলছে যে আনতে পারলাম না মা। কেন? তো রাবড়ি আইসক্রিম ছিল না। যা, কি হবে তাহলে? গেটটাও বন্ধ ছিল। মাই ব্যাড লাক। হ্যাঁ, ঠিক তো? হ্যাঁ, যাও তুমি ফ্রেশ হয়ে যাও। আর বাইরের গরম কিরকম? খুব ঠান্ডা নাকি? খুব ঠান্ডা ওয়েদার বাইরে, অনেক ঠান্ডা না? তো চলো ফ্যান চালাই, একটু রেস্ট করে নাও ঠান্ডা থেকে আসলে। তখন তো দেখলেন মেয়ে আসলো স্কুল থেকে, এসে নিয়ে তারপর মেয়ের সাথে গল্প হলো, মেয়ে ফ্রেশ হলো। ভাত তো খাওয়াতে পারলাম না মেয়েকে, শেষে ম্যাঙ্গো শেক করে দিলাম, ওটাই খেলো।
বলছে খাবো না ভাত, ওইটুকু ভাত খাওয়া আর গোটা দিন থেকে যাচ্ছে, সে যাকে আর কি করা যাবে। আর এদিকে আমি এই যে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি, কাপড় ঘুরছে, আর ওদিকে রান্নাঘরের বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে। এই যে শিলই দুপুরে খাওয়া দাওয়ার পর, ও দেখা যাচ্ছে না, এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর সব বাসন ছিল, তো সেগুলো সব ধুয়ে নিলাম। এখন শুধু ঘরদোর একটু ঝাড় দিয়ে দিই, ঝাড় দিয়ে নিজে ফ্রেশ হয়ে যাব। আর কাপড়গুলো যাব উপরে দিতে, তো কাপড়গুলো আগে ধুয়ে নিই। এই যে আওয়াজ হচ্ছে ওয়াশিং মেশিনে, হয়ে গেছে ধোয়া, বেশি নাই, শুধু মেয়েরটাই আছে, আমাদেরটা হয়ে গেছে ধোয়া। তো হবে না, বেশি দেরি হবে না, এটা হয়ে যায়, দিয়ে একসাথে দিয়ে আসবো আর ঘরদোরটা ঝাড় দিয়ে দিই। তখন যে বললাম যে বাসনগুলো সব মাজা হয়ে গেছে আর ঘরদোর ঝাড় দিব, দিয়ে সব কাজগুলো করলাম, কাপড় চোপড়ও সব দিয়ে এসেছিলাম। দেওয়ার পর হঠাৎই এত গরম লেগেছে, গরমের মধ্যে মনে হলো একটু খারাপ লেগেছে শরীরটা। আসলে গরমটা তো যেরকম নাই, মানে যেরকম সেরকম হচ্ছে না, অতিরিক্তই গরম হচ্ছে। তো ফ্রেশও হলাম, কিন্তু তাতেও ভালো লাগছিল না। এসে মেয়ের কাছে এখানে শুয়েছিলাম, মেয়ে মোবাইল দেখছিল, দিয়ে মেয়ে মোবাইল দেখছিল, কিন্তু আমিও দেখতে দেখতে আমিও শুয়ে পড়লাম। আর ও আবার দেখছি আমার পাশে শুয়ে পড়েছে। আসলে টায়ার্ড হয়ে যাচ্ছে, তো সেই সকালবেলা উঠেছিল, টিউশন ছিল, নিয়ে আবার নিজের যেটুকু পড়া ছিল করলো, স্কুল গেল আসলো, এসে নিয়ে গরমের মধ্যে টায়ার্ড হয়ে পড়েছে। দিয়ে ওইও আমার পাশে শুয়ে পড়েছে। এখন কটা বাজে? এখন বাজে 6:10। এর মাঝে ফোন ঢুকেছিল আমার ভাগ্নির, ওই যে আমার বন্ধুর সাথে কথা বলছিলাম। তো যাকে দেখি কর্তামশাই কি করছে। মেয়ে বললো একটা ওয়ারেসেল খাবে, বললাম খাও তুমি ওয়ারেসেল, আর দেখি কর্তামশাই কি করছে। মানে আমি জানিও না এখন কি করছে। ওরে বাবা, ওইও শুয়ে আছে হালকা করে বোধহয়, না এই যে রেস্ট নিচ্ছে, যেহেতু কিছু করার নেই, মা মেয়ে দুজনেই ঘরের মধ্যে ছিলাম চুপচাপ করে শুয়ে, তো কি করবে, আমাদেরকে আর ডিস্টার্ব করেনি। এই যে তো যাই দেখি কর্তামশাই কি চা খাবে আজকে আর বিকালে খাবে, তো যাই দেখি একটু চা করি। আর মেয়ে তো বললাম ওয়ারেসেল খাবে, তো চলো। দেখেন বন্ধুরা, আমাকে এসে জড়িয়ে ধরেছে, ওয়ারেসেল নিতে গেছিল এই যে ফ্রিজে। তো গতকাল আমি 5 স্টার নিয়ে এসেছিলাম, 3Dটা, ও খুব পছন্দ করে, ও জানে না যে নিয়ে এসেছি। এবার যেই খুলেছে দেখছে যে 5 স্টার আছে, এসে নিয়ে বলছে আমা তুমি 5 স্টার এনেছো আমার জন্য, এসে গলা ধরে নিয়েছে। এখনো ছোট কত দেখছেন তো, আমার সোনারে অল্পতেই খুশি, বুঝলেন তো, অল্পতেই খুশি আমার মেয়ে। চলো, তুমি ওয়ারেসেল খেয়ে নিলে, একটু বসো, আর দিয়ে তারপর যেটা আছে টিউশনের পড়া আছে, টিউশনের পড়াটা করে নাও, ঠিক আছে? স্যারের পড়া আছে না, ইংলিশ স্যারের, হ্যাঁ করে নাও পড়াগুলো। চলো, বিকাল থেকে একটু মনটা উদাস উদাস লাগছিল। আসলে হয়তো একটু সন্ধ্যার টাইমে শুয়ে পড়েছিলাম, কি না 6টার দিকে উঠেছিলাম, তো তার জন্য হতে পারে যে মনটা একটু উদাস লাগছিল। তো মন উদাস লাগলে আমি সেলাইয়ের কাজ করি, সেলাইয়ের কাজ করে মনটা বেশ ভালোই লাগে। তো এই যে বসে গেছি, একটা চুড়িদারের পিস ছিল, তো এটা মেয়ের জন্য করছি। অ্যাকচুয়ালি ছিল আমার, কিন্তু করছি মেয়ের জন্য, মানে একটা গলার ডিজাইন, ওটা আমি কোনোদিন করিনি সেলাই, তো ভাবছি ওটা করব। তো তার জন্য এটাতে ট্রাই চলছে, যদি এটাতে ভালো হয় তাহলে আরেকটা পিস আছে, সেটা মেয়ের জন্য আছে, সেটা মানে সেটাও মেয়ের জন্য করব। তো আগে এটাতে ট্রাই করে নিই, কারণ আমি তো মানে শুধুমাত্র নিজের জন্য বা মেয়ের জন্য বা আমার যেগুলো রিলেশনের রয়েছে, মা বৌদি ননদ, এদের জন্যই আমি সেলাই করি। আমি কিন্তু কারোর জন্য সেলাই করি না। সেলাইটা আমার শখ, আনন্দ, খুশির জায়গা, সবকিছু। এটা এটা আমার কাছে একটা বড় সড়ো, মানে কি বলবো, আল্লাহর কাছে পাওনা একটা, যে মানে আল্লাহ আমাকে এই জিনিসটা যে শিখিয়ে দিয়েছে, আল্লাহর কাছে সত্যি মন থেকে শুকরিয়া আদায় করি। এই যে আমি কাটতে চলে এসেছি, দাগ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো আমি কেটে ফেলি ফটাফট, এটা কাটবো। আর এর সেকেন্ড এই পার্টটা রয়েছে এদিকে, ওই পার্টটা বসিয়ে তারপর কাটবো। তো আগে এটা কেটে নি, তারপর ওটা কাটবো। আর কি বলবো, আগে যখন সেলাই করতাম, আমি অনেকদিন ধরেই সেলাই করি, মেয়ে যখন 2 বছরের ছিল তখন থেকেই আমি এই সেলাইয়ের কাজটা করি। অ্যাকচুয়ালি আমি গ্রাজুয়েশন যখন কমপ্লিট করেছিলাম, তখন আমাদের পাড়াতে সেলাই শেখাতে আসতো, তো আমি ওখানেই সেলাই শিখেছিলাম, কিন্তু অর্ধ ছাড়া।
ঠিক মতো হয়নি। তো তখন থেকে একটা মনে কল্পনা চলছিল যে শিখবো শিখবো। তারপর মেয়ে হওয়ার পর বাড়িতে আমি এক মামা আমার লাগতো সম্পর্কে, তাকে ডেকে তার কাছে শিখেছিলাম। সেই মামা তো আর নেই এই দুনিয়াতে, কিন্তু তার শিক্ষা আমার কাছে রয়েছে। তো সেই মামা খুব ভালোভাবে শিখিয়ে গেছিল আমাকে, ওখানেই শেখা। তো এই যে, তো এখন সব সময় করে উঠি না, আগে তো অনেক করতাম, এখন হয়ে ওঠে না, কাজের চাপ এটা ওটা। আর যবে থেকে চশমা ধরেছি, চশমা পরার পর থেকে আরো কম হয়, মাথা ব্যথার প্রবলেম হয়ে যায়, তো তার জন্য। কাঁচিটা ধারও গেছে আসলে অনেক দিন হয়ে গেল তো এই কাঁচিটা নাও। হ্যাঁ, 10 বছর তো অবশ্যই 10 বছর ধরে এই কাঁচির কাজ চলছে। এখন বাজে ঘড়িতে 9টা 20, আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে রান্নাঘরে চলে এসেছি, সব বাসনপত্র ধুচ্ছি। এক ঝুড়ি হয়ে গেছে ধোয়া, আর এই কটা আছে, এই কটা ধুলেই হয়ে যাবে। তো চলুন, আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।